আজ অক্ষয় তৃতীয়া, তাই সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে আমি এটাই চাই সকলের জীবনে যেন সুখ শান্তি চির অক্ষয় হয়ে থাকুক। আজ এই পুণ্যতিথিতে আমি এসেছি উদ্ধারণপুরের উদ্ধারণ দত্তের স্নানের ঘাটে। এই সেই মহাপ্রসিদ্ধ ঘাট যেখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই প্রায় হাজার হাজার ভক্ত আসেন এবং পুণ্য সঞ্চয় করে যান। এই সেই উদ্ধারণ দত্তের স্নানের ঘাট। উদ্ধারণ দত্ত ঠাকুর যিনি চৈতন্যদেবের সাথে 6 বছর সময় কাটিয়েছেন এবং তিনি নিজ হস্তে রান্না করে খাওয়াতেন। 6 বছর পুরীতে থাকার পরে তিনি বৃন্দাবনে যান এবং সেখানে কৃষ্ণ বলরামের সঙ্গে 6 বছর জীবন কাটানোর পরে তার মৃত্যু হয় সেখানে এবং বৃন্দাবনেই তার সমাধি দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে 2টি খণ্ড নিয়ে আসা হয়, একটা হচ্ছে আদি সপ্তগ্রামে, একটা উদ্ধারণপুরে। উদ্ধারণপুরে এসে তাকে সমাধি দেওয়া হয়। এই হচ্ছে সেই সমাধি মন্দির যেখানে উদ্ধারণ দত্ত ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে কৃষ্ণ বলরাম স্বয়ং এখানে এসে এই উদ্ধারণ দত্তের কাজ করে যান এবং সেই সময়েও অনেক পুণ্যার্থীর এখানে সমাগম ঘটে, অনেক মেলাও হয়, ভোগ খাওয়ানো হয়। আর এই যে দোকানগুলো দেখছেন এগুলো 12 মাসই এখানে থাকে। যারা গঙ্গা স্নান করতে আসেন তাদের প্রয়োজনীয় জিনিস এই দোকান থেকেই তারা সংগ্রহ করেন। নমস্কার বন্ধু, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে আপনারা যে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।